জান্নাতের টিকিটার কথা কি শুনবেন? শুনবেন? লাভ আছে জান্নাতিবাসী? জান্নাতের মালিক কোন ব্যক্তি হতে পারে? কোন ব্যক্তি জান্নাতের টিকিট দেওয়ার মালিক হতে পারে না, স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া, তাই না? তো সেই দিক বিবেচনা করে এমন ভাবে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই যেটা তারেক রহমান অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সবার আগে বাংলাদেশকে ভালো করে আমরা আমাদের নেতার হাতকে শক্তিশালী করব। প্রধানমন্ত্রী যেন তিনি বাংলাদেশের অভিভাবকের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। আমরা সকল মা বোনেরা ভাইয়েরা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবো না? ঐক্যবদ্ধ থাকবো। কারা কারা হাত তুলিত? কারা কারা দেখিত হাত তুলিত? এটা হচ্ছে জনগণের আওয়াজ। এই শক্তি হচ্ছে জনগণের শক্তি, হচ্ছে বিএনপি সবচেয়ে বড় শক্তি, তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি। আপনারা সবাই আমাদের নেতার জন্য দোয়া করতেন, তিনি যেন তার বাবার এবং মায়ের পথ অনুসরণ করে এই বাংলাদেশকে নিরাপদ করতে পারে। আমরা বিশ্বাস করি সকল অসম্ভব আমরা সম্ভব করতে পারব। আমরা তারেক রহমানের হাতকে এমন ভাবে শক্তিশালী করতে চাই যাতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে সমাপ্ত করে আরো নতুন ভাবনায়, নতুন চিন্তা ভাবনায় আমাদের সন্তানের ভবিষ্যৎকে আরো নিরাপদ করতে পারি, বাংলাদেশকে আমরা নিরাপদ করতে পারি। আমরা কোন দেশের প্রভুত্ব আমরা মেনে নিতে চাই না, আমরা মেনে নেব না। আমরা আমাদের রাষ্ট্রনীতি এমন ভাবে তৈরি করছি যাতে করে আমার দেশের জনগণের স্বার্থ সবার আগে বাংলাদেশ, তারপরে আমরা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। কোন পররাষ্ট্রনীতি যেন আমাদের নতজান পররাষ্ট্রনীতি যেটা প্রাচীন সরকারের সময় হয়েছে সেটা এখন আর হবে না। এখন আমাদের বাংলাদেশকে আমাদেরকে নিরাপদ করতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। তারা আজকের এই মহান নেতা শাহাদাত